জাল জাল কইরা রাজা হাঁসের মাংস রাইন্দা লইলাম। কালারটাও কি সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ করুন না যে পুরাটাই দেখবা। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালাই আছুন। তো আন্নাগর দোয়া আমিও ভালাই। আমি কইতাছি যে রাজা হাঁসটা চালাই চালাই কইরা জব করে দেলা ইন্দা আমার হাজবেন্ডে রাজা হাঁসটাও চালাই চালাই করে জব করে দেয়াত হয়ে গেছে গা। তো ইন্দা সিলাই টিলাই লই এলাম। তো ইফতারের টাইম হয়ে গেছে হাঁস সিলাইতে সিলাইতে। তো পরে কই যে ইফতারটা লই আইলই। তো এই যে খেজুর আছে আর চানা মাখাইছি। এন্দা ইফতার করলে এরা পরে এই যে মাংস সুন্দর করে কাটতে আনলাম, কাটা বাছা কইরা এরা 3 ভাগ করে আলছি। কেলিগে আমার দোলা ভাইয়ের 1 ভাগ আর আমার 1 ভাগ আর আমার ছোট বোনের 1 ভাগ। তো সবে মাংস টাংস সবের বাইত লয়ে গেছে গা। পরে কই যে রান্দা বাড়া কইরা লাই। এন্দা সুন্দর করে ধুয়ে সয়া পরিষ্কার করে হাইরা এই যে আমি এন্দা সবজি উবাই দিতাছি। তো আর একটা কথা কই, মানুষ হয়েছে 3 জন আর হাঁস হয়েছে একটা। আর হাঁস হয়েছে বুট্টা মারা। পরে কই যে 3 ঘরে মিল্লা জুল্লা খাইলাই। মিল্লা চিল্লা খাইলে এটার মধ্যে শান্তি আছে। কম বস্তু হোক মিল্লা চিল্লা খাইবেন, এটার মধ্যে বহুত শান্তি। অল্প খাইলেও ভাল লাগে, আর বেশি এন্না যদি এলকা খাইলাইন তে কিন্তু এটা ভাল লাগে না। ইন্দা পেঁয়াজটি সুন্দর করে লাল লাল করে ভাজ্যা এরা মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া দিলাম। দিয়া হাইরে এই যে পরে পেঁয়াজ রসুন আবার আদা বাটা খাল সব কিছু দেয়ালতাছি। আজকে ইউনিক স্টাইলে হাঁসের মাংস রান্দাম। তো এমনি তো মায়া চায়া রান্ধি, কই যে আজকে হাঁসের মাংস এবার রান্ধি তেলের মাঝে ছাইরা দিয়ে। তো ইন্দা আমার মশলাটাও কষানি হয়ে গেছে। পরে এই যে হাঁসের মাংসটা দেয়ালতাছি, দেয়ারে সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। শীত যাইতাছে গা, কই হাঁসের মাংস খাইছি না, তো একটা হাঁস লয়ে পড়ি। এলিগে 3 ঘরে মিলাই এইটা হাঁস লয়ে বললাম। আমরা গরিব মানুষ, অত বড় হাঁস আইনা তো আর এল্লা খাইবার পাইতাম না। এলে কই যে সবে মিলাই সিলাই খাই। হাঁসের দামও বহুত, তো এই দামটা কইলাম না। তো এই যে আমার মাংস সবজি কষানি হয়েছে না, গুঁড়া দিলাম। তো ডাকনাটা গুছাইরা দেই কষানি হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়া দিছে। এবার আমি লাড়া চাড়া দিতাছি, লাড়া চাড়া দিয়া এরা পানিও দেয়ালতাছি। হাঁসের মাংস যদি আপনারা কেউ রান্ধুন, তা হাঁসের মাংস সুন্দর করে বেশি করে কষাই লইবেন। হাঁসের যে একটা গন্ধ আছে, মানে বালা করে কষাইলে তে হাঁসের গন্ধটা জাগা। তো এনে আমি সুন্দর করে কষাইরা পানিটাও দেয়ালাম। তো পানি দিয়ে ডাকনাটা গুঁড়া দিছিলাম। তো ডাকনাটা আবার গুছাইরা দেই হয়েছে নাকি, তো হয়েছে না। এনে মাংস রান্তাছি। ইন্দা হাঁসের মাংস রান্তাছি। তো আমার হাজবেন্ডের লুপ লাগছে, কইতাছে হাঁসের মাংস রান্তাছ যদি তো ইন্দা রুটির বানায় লাও। তো পরে কইতাছে আমি রুটির কাই কইরা লাই, তুমি সবজি রানতে তাও। তো আমার ইন্দা ফাইনালি হাঁসের মাংস হয়ে গেছে। তো ইন্দা গরম মশলা দিছিলাম না, পরে কই যে দেয়া লাই। তো ইন্দা দেয়ারে সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। তো ইন্দা আমার হাজবেন্ডে রুটির কাই করতাছে। ইন্দা হাঁসের মাংস রান্দালাম, দেখুন কি সুন্দর কালার আছে, একদম পারফেক্ট। তো আমার হাজবেন্ডে কইতাছে রুটি বানানিও শেষ, তো আমার দেয়ালা। তো আমার হাজবেন্ডে তো খাই আইরা উঠতে বসছে। পরে এই যে সেহরি খাইবার লাগে উঠটা বললাম। তো ইন্দা চুলার মধ্যে আগুন জ্বলাই লইছি। তো সেহরি খাইবার উঠলে কিন্তু বিরাট ঠান্ডা লাগে। তো ঠান্ডা ঠান্ডার মধ্যে যদি অল্প আগুন তো আইরা খাওন যাতে কিন্তু বিরাটই ভাল লাগে। আর আজকে হাঁসের মাংসটা কিন্তু সেই স্বাদ হয়েছে, বিরাট এবার লাগছে। আর আমার হাজবেন্ডে তো 1 থালি রুটি বানাই দিছি, নিমিষে শেষ করে আছে। তো পরে হাঁসের মাংসটা কিন্তু আজকে সেই স্বাদ হয়েছে, এলিগে আমার হাজবেন্ডও রুটি খেয়েছে অতটা। পরে হাসাই আমিও তো ভাত লয়ে বললাম। সেহরির টাইমে সবজিটা কিন্তু বিরাট স্বাদ হয়েছে। আল্লাহ হাফিজ।